This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি, একে সময় কম ছিল, শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে। মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম, আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে। মার্জিনটা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, একটু অপেক্ষা করুন, অনুমান 50-এর কাছাকাছি থাকবে। একদম শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো যেগুলো স্কিম হয়ে আছে সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। আর স্থানীয় যে সমস্যা মানে রাস্তাঘাট, জলীয় সমস্যা, যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে, ডাইরেক্ট উপকার হবে, সেই কাজগুলো আগে হাত দেব। এই জয় কি আশাবাদী ছিলেন, কেন ছিলেন? কালীগঞ্জের সংগঠন খুব ভালো, আর আমাদের কালীগঞ্জে আমার বাবা 2011 সাল থেকে প্রচুর উন্নয়ন করেছেন। আমাদের সরকার, আমাদের দিদি লোকের পাশে দিনরাত থেকে মানুষের কাজ করেন, একটা মানুষের সরকার, মামাটি মানুষের সরকার। তো আমরা মানুষের কাজ করি, সেই জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী যে মানুষ দেব। এই জয়টা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই। সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা, যিনি এখানে না থাকলেও কোথাও না কোথাও তার আশীর্বাদ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে, তাকে উৎসর্গ করতে চাই। অভিযোগ করলেন যে মোদি এবং মমতার সেটিংসের জয়। জোট পার্টি তো প্রচুর ভোট পেয়েছে, তা এতটা ভোট উনি পাবেন আমি এক্সপেক্ট করিনি। এবার আমাদের লড়াই হবে, যেখানে যেখানে ওরা ভোট পেয়েছে সেটা কেন পেলো, আমরা কোথায় পিছিয়ে থাকলাম, আমি সেই নিয়ে কাজ করবো আগামী দিনে। 26-এর নির্বাচনে আরও খাটবো, আরও মানুষের কাছে পৌঁছবো, মানুষের কাজ করব, কাজ নিয়ে কথা বলবো, ভোট চাইবো। মানুষ ঠিক করবেন, মানুষই গণতন্ত্রে গণদেবতা, তাদের যা রায় হবে আমি মাথা পেতে নেব। জোট প্রার্থী প্রচুর ভোট করেছেন, যেটা ভোট পেয়েছেন আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে তিনি ভোট পেয়েছেন। তো মেরুকরণের রাজনীতি কখনো হওয়া উচিত নয় গণতন্ত্রে, এটাই বলার। আগামী দিনে আমরা মানুষের আরও কাজ করব এবং চেষ্টা করব উন্নয়নের নিরিখে যেন মানুষ ভোট দেয়।